আচ্ছা ঠিক আছে আব্বা, তোমার জমি জমা যা আছে সব আমার নামে লিখে দিও, আর গাড়ি ঠিক করার লাগে যত টাকা লাগে সব আমি দিয়ে দিতেছি। ওই বাবা ইব্রাহিম, তো টাইম মেশিনের গাড়ি ঠিক করতে কয় টাকা লাগবো? আয় নিয়ে যা। আব্বা, ওই টাইম মেশিনের গাড়ি ঠিক করতে তো 20 লাখ টাকা লাগবে। 20 লাখ? 20 লাখ? তোমার জমি আমার লাগবো না, তোমার জমি তুমি নিয়ে যাও গা। কি রে বাবা, এই বাড়ির দাম কি 20 লাখ হইব না? তুমি তো এক জাউরা, তোমার না তুইতেছে আরো বড় জাউরা। সারাদিন খালি জমি জমা বাড়ি কেমনে বেচবা এই ধান্দায় থাকো। নাতি, তোর বাপে তো ঘর বেচার কথা হই না ভয় পেয়ে গেল। আমার মনে হয় আর পুরান যুগে ফিরে যাওয়া হইব না। আরে আব্বা, তুমি ঠান্ডা মাথায় আমার কথাটা একটু শুনো। হ্যাঁ কি কবি ক। দাদারে যদি আমরা একবার পুরান যুগে নিতে পারি, তাহলে দাদা তার সব জমি জমা তোমার নামে লেখা দিব। পরে আমরা ওই জমি জমার কাগজ দিয়া এই জায়গার সব বিল্ডিং আর জায়গাগুলো দখল করে নিমু। আরে তুই তো ঠিক কথাই কইছস। আচ্ছা আমি টাকার ব্যবস্থা করে দিতেছি, তুই টাইম মেশিনের গাড়িটা যেমনি হোক ঠিক করে লো। আচ্ছা ঠিক আছে আব্বা, ঠিক আছে। তো বাবারা, পার্ট 3 দেখতে চাইলে ভিডিওটা বেশি বেশি লাইক করে শেয়ার করে দিন।